হ্যালো আমার সকল পরিবার স্বাগতম আমার চ্যানেলে। চলে তোমার জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বিশেষ কিছু দেখাতে পারবো না, কিছু কথা শেয়ার করবো। কথাগুলো হচ্ছে এটাই যে আজকে ভিডিও বানানোর কোনো প্ল্যানে ছিল না আমার। তো আজকে ঘুম থেকে উঠে দেখি যে মেঘলা আবহাওয়াটা দেখে আমার একটা ভালো লাগেছিল, যে ভেবেছিলাম যে তোমার সাথে শেয়ার করি কিছু কথা। কথাগুলো এটাই যে মেঘলা আবহাওয়াতে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। শীতকালটা ভালো লাগে শুধু ভিডিও বানানোর জন্য। শীতকালে মেঘলা আবহাওয়া থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো তাই ভিডিও বানাতে ভালো লাগে। আর গ্রীষ্মকালটা এমনিই ভালো লাগে, গরম আর রোদ পরে সেই জন্য ভিডিও বানাতে আর ভালো লাগে না। তো সেই জন্য গরমকালটা ভিডিও বানানোর দিক থেকে ভালো লাগে না ধরতে পারো, আর শীতকালটা ভিডিও বানানোর দিক থেকে ভালো লাগে। শীতকালে একটা সমস্যা হচ্ছে যে থেকে উঠে যায় না, দেরি করে উঠতে হয়। আর একটা কথা হচ্ছে স্নান করা যায় না, মানে সমস্যা। শীতকালে এই জন্য ভালো লাগে না, মানে একদিকে ভালো লাগে একদিকে ভালো লাগে না, একটা কারণের জন্য ভালো লাগে একটা কারণের জন্য ভালো লাগে না। 2023-এর প্রথম দিকে এপ্রিল মাসে আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে। তো ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না এই ভিডিওতে, আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব পরে। তো কথাটা আমার মাথায় আসে, তোমাদের সাথে শেয়ার করার কথাটা মাথায় আসে আমার 31শে ডিসেম্বর 2023 রাত 10টার সময়। তো তখন আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো, তখন তো ভিডিও বানানোর কোনো পরিস্থিতি ছিল না। আর একটা কথা হচ্ছে যে পরের দিন আমার পরীক্ষা ছিল, সেই জন্য আর হয়নি। পরের দিন আমার পরীক্ষা ছিল, তো সেই জন্য আর হয়নি। তোমাদের কাছে আমি কথাটা শেয়ার করবো আরেকটা ভিডিও বানিয়ে। তো আর কথা হচ্ছে যে 2023 চলে গিয়েছিল, কার কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মোটামুটি গিয়েছে ভালোই। তো আর 2023 চলে গিয়েছে, 2024 চলে এসেছে। তো এই টপিকটা নিয়ে একটা ফানি ভিডিও বানানোর ইচ্ছা ছিল, আমার বন্ধু বলেছিল, কিন্তু বানানো হয়নি। পরীক্ষা সবাই ছিল, তাই সবাই টান দিতে পারেনি, আমরা দুজন দিয়ে তো আর হবে না, তো সেই জন্য হয়নি। তো পরীক্ষার পরে শেষ হলে জানুয়ারি মাসে তোমরা দেখতে পাবে ভিডিওটা, তো তোমরা অবশ্যই দেখবে, সাপোর্ট করবে ভিডিওটার মধ্যে। তো আমি এখন আছি আমাদের এখানের বাড়ির পাশেই একটা চা পাতা বাগান। এই চা পাতা বাগানটার নাম হচ্ছে লীলাগড় ট্রি গার্ডেন। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ চা পাতা বাগান। এই চা পাতা বাগানটা এখন কেটে ফেলেছে, দেখতে পাচ্ছ তো। আর আমাদের এখানে একটা চা পাতা বাগানের স্টোরি আছে। তোমরা যদি চা পাতা বাগানের ফ্যাক্টরির ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওর নিচে, তাহলে আমি তোমাদের জন্য বানাবো। আর আমাদের এখান থেকে কিছু একটু দূরে একটা চা পাতা বাগান আছে। চা পাতা বাগানটার নাম হচ্ছে যে লুডুয়া ট্রি গার্ডেন। তো ওইখানেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। যাবো বলতে বলতে পরীক্ষা চলে আসে, তো আর যাওয়া হয়নি। তো দেখি কোনদিন যেতে পারলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমার পিছনে চা পাতা বাগান। তোমাদেরকে তো বলেইছিলাম চা পাতা বাগান পুরো। আমি এখন চা পাতা বাগানে আছি। চা পাতা বাগানটা কেটে ফেলেছে, কারণ হচ্ছে শীতকাল চলে এসেছিল অনেক আগে, তাই চা পাতা বাগানটা কেটে ফেলেছে। এখন জল দেবে, নতুন পাতা আসবে, গ্রীষ্মকাল আস্তে আস্তে নতুন পাতা আসবে, তো আবার কাজ শুরু হবে। এখনও ফ্যাক্টরি চলছে, তো অন্য সাইডে এখন বেশিরভাগ জায়গায় কেটে ফেলেছে গাছগুলো, আর কিছু কিছু সাইড বাকি রয়েছে, তো ওইগুলো কেটে ফেলবে সম্ভবত। তো এটাই আর কি। তো তোমরা তো সবাই জানো যে শীতকাল আসলে চা পাতা বাগানের গাছগুলো কেটে ফেলা হয়। যারা জানো না তাদেরকে বলে দিলাম। এই বাগানটা আমি তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম জলপাই মাখার ভিডিওতে। আমি তোমাদেরকে কিছু কিছু জায়গা সিনেমেটিক শটগুলো দেখিয়েছি, চা পাতা বাগানের কিছু কিছু জায়গা সিনেমেটিক শট আকারে দেখিয়েছি। তো যারা ভিডিওটা দেখোনি তারা দেখে নিয়ে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর তোমরা বাগানটা একবার দেখে নাও। গাইস, তোমার সাথে কথা বলতে বলতে রোদ্র উঠে পড়েছে। তো তোমরা তো দেখতে পেলে সিনেমেটিক শটগুলো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো একটা টাওয়ার। আমার সামনে এই টাওয়ারটা আছে, তো আমি তোমাদেরকে টাওয়ারটা দেখাচ্ছি। আর আরেকটা কথা বলি যে তোমাদেরকে আমাদের বাড়িতে একটা ছোট কুকুরের বাচ্চা এনেছে, এটার নাম হচ্ছে জ্যাকি। তো তোমরা জ্যাকিকে দেখে নাও। তো তোমরা তো জ্যাকিকে দেখে নিলে। তো আমাদের বাড়িতে আরেকটা কুকুরের বাচ্চা ছিল, কুকুর ছিল, কুকুরটার নাম হচ্ছিল যে টমি। তোমাদেরকে আমি একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম। তো এটা এখন আমাদের বাড়িতে থাকে না, তাই আমি একটা ছোট জ্যাকি এনেছি। তো এটাই গাইস, এটা হচ্ছে এই টাওয়ারটা দেখতে পাচ্ছ অনেক উপরে। এই টাওয়ারটার মধ্যে এখন উঠতে দেয় না। আমি যদি কোনোদিন এই টাওয়ারটার মধ্যে উঠতে পারে তোমাদেরকে আমি উপর থেকে ভিউটা দেখাবো। এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায় উপরে। এই দেখতে পাচ্ছ বন্ধ টাওয়ারটার গেটটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ গেটটা, আর এখানে দেখো কি লেখা রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, লীলাগড় চা বাগান কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছ এটা অনেক উপরে বললে হবে না। এখানে আগে মৌমাছির বাসা ছিল, কিন্তু এখন নেই। নিচের সাইডটা দেখতে পাচ্ছ কেমন, আর এই দেখতে হচ্ছে উপরের সাইডটা।
আমরা আগে উঠেছিলাম সবাই মিলে, বন্ধু টন্ধু সবাই মিলে উঠেছিলাম, বন্ধু ভাই সবাই মিলে উঠেছিলাম। আমরা আগে প্রায় উঠতাম, কিন্তু এখন উঠা যায় না, গেট বন্ধ করে দিয়েছে। দেখতে হচ্ছে অনেক উপরে। তোমরা এই টাওয়ারটা সিনেমেটিক শটগুলো দেখে নাও। তোমাদেরকে একটা কথা বলি যে এই টাওয়ারটার উপরে উঠলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা আগে উঠেছিলাম, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা আগে উঠতাম, এখন উঠতে দেয় না, বন্ধ করে রেখেছে গেট। তো এখান থেকে উঠলে টাওয়ারটার উপরে উঠলে পুরো বাগানটা দেখা যায়, মানে খুব সুন্দর ভিউ। যদি কোনোদিন উঠতে পারে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদেরকে আমি বলেছিলাম না যে কিছু কিছু সাইডের চা পাতা গাছগুলো কাটা হয়নি, দেখতে পাচ্ছ এখনো এগুলো রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে। চলো টাটা, দেখাচ্ছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল।